আজকেও বের হয়ে গেলাম হাসপাতালের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এদিকে আমার মেয়ে তো দৌড় শুরু করেছে রাস্তায় আসার পর। চৌগাছের থেকে আমার আব্বার আসার কথা ছিল পালবাড়ির মোড়ে। তো এই যে আমরা চলে আসলাম ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। আমরা ডক্টর দেখাবো ডাক্তার মাহমুদুল হাসান পান্নু। উনি একজন সার্জারি ডাক্তার। হাসপাতালের গেটে প্রচুর ভিড়। ভেতরে যাবার পরে দেখলাম যে ভেতরেও অনেক বেশি ভিড়, কোনো রকম পা ফেলারই জায়গা নাই। তো যাই হোক, ঢোকার পরে ভাবলাম যে আমরা উপরে লিফট দিয়ে যাব। তো লিফটের সামনে দাঁড়ালাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমরা লিফট পেলাম, বাট আমরা বেরিয়ে আসলাম বাধ্য হয়ে। কারণ লিফটে এতজন মানুষ একসাথে ঢুকে গেছে যে কেউ নামে না। তো কেউ নামে না, 4 জন নামতে হবে। তো আমি, আমার বোন, আমার আব্বা, আমরাই নেমে গেলাম যে তারা যাক। তারপর আমরা সিঁড়ি বেয়েই উপরে উঠলাম। ডাক্তারের চেম্বারের সামনে যে ডাক্তারের সিরিয়ালটা দেখে আসলাম যে কত নাম্বার সিরিয়াল। ডাক্তার আব্বার পরিচিত থাকার কারণে আব্বা বাহির থেকে ফোন দিয়েছিল যে আমি এসেছি আমার মেয়েকে। তো ডাক্তার সাহেব উনি বলেছিলেন যে একটু অপেক্ষা করতে। তো অপেক্ষা করার জন্য এদিক ওদিক ছুটছিলাম যে কোথায় বসা যায়। এত পরিমাণের ভিড় যে আসলে কোথাও দাঁড়ানোরও জায়গা নেই, এমন একটা অবস্থা। তার ভিতর আমার মেয়ে পানি খাবো বায়না ধরেছে। তো আমি পানি বের করে মেয়েকে পানি দিলাম, বোতলটা সাথে করে নিয়ে গিয়েছিলাম। বরাবর আমার মেয়ের পানির বোতল আমি বাসায় রেখে যাই, ভুলে যাই। তারপর আমি আবার খোঁজাখুঁজি করলাম যে কোথায় বসা যায়। আর তারপর যে ভাবলাম একটু লেট হবে, আমরা নিচে চলে যাই। এত ভিড়ের ভিতরে না থেকে আমি আমার আব্বা আমরা নিচে নামলাম। আবার নিচে বাহির থেকে হালকা পাতলা কিছু খাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, আমার মেয়ে আগে থেকে হসপিটালের ভিতর থেকেই বায়না ধরেছে যে নানু ভাই আমাকে সিঙ্গারা কিনে দাও। আমি আমার বোনকে নিয়ে সকালবেলা সদর হাসপাতালে এসেছিলাম এবং সেখানে ডাক্তার দেখানোর পরে বললো যে একটা অপারেশন লাগবে। নতুন করে এর জন্য ইবনে সিনা হাসপাতালে এসেছিলাম ডাক্তার দেখাতে। তারপরে আব্বা বললো যে আসলে ফোন দিয়েছে ডাক্তার, চলো আমরা উপরে উঠে যাই। তো তার ভেতরে আমরা ফাইনাল করে নিলাম যে আমার বোনের অপারেশনটা তো করতে হবে। তো ডাক্তার যদি বলে আজকেই করানো হবে তো আজকেই করব, আর যদি বলে না আজকে না কালকে আসো তাহলে কালকেই করব। অবশেষে আমরা ডাক্তার দেখালাম, বাসায় ফেরার উদ্দেশ্যে আবার ওই যে বাইকে উঠে পড়লাম। ধন্যবাদ।